কারিগরি শিক্ষা বোর্ডের ৫,০০০-এরও বেশি ভেরিফাইড অবৈধ সনদ বাতিলে কাজ করছে বুয়েট। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, অদক্ষ লোকের হাতে টাকার বিনিময়ে সনদ দেওয়ার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের নানা অনিয়মের তদন্ত চলছে। মনির হোসেন তপুর রিপোর্ট। কারিগরি শিক্ষা বোর্ডের রমরমা সনদ বাণিজ্যের খবরে তোলপাড় সারা দেশ। পড়াশোনা না করে এবং পরীক্ষায় অংশ না নিয়েই ৫ থেকে ৭,০০০ জনের কাছে অবৈধ সনদপত্র, যা বোর্ডের সার্ভারে সংযুক্ত। সনদের মূল কপিও রয়েছে সবার কাছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে নেয়া এই সনদ দিয়ে অনেকেই করছেন সরকারি বেসরকারি চাকরি, আবার কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে। যারা করছে তারা তো তদন্ত করে দেখছে, ওনারাও চায় যে বোর্ডটা ভালো থাকুক, সবাই তো চায়। শিক্ষিত মানুষে যদি বিবেকহীন কাজ করে ডেস্কে বসে, সেটা তো কেউই করতে পারবে না। কারিগরি শিক্ষা বোর্ডের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সনদের মূল কপি সহ অনলাইনে ভেরিফাইড করে দিয়েছে জালিয়াত চক্রটি। সেই অবৈধ সনদগুলো চিহ্নিত করা আদৌ কি সম্ভব? বোর্ডে কাজ করতেছে, অলরেডি ওনারা কাজ শুরু করে দিচ্ছে। গোপন জিনিস আর গোপনই থাকলো না, তাহলে আমরা ধরবো কিভাবে? এই জন্য বোর্ড বলছে আমরা বলবো না, মেকানিজমটা বললেই ওটা সরে যাবে। সিস্টেমে একটা ফাঁকফোকর রয়ে গিয়েছিল, তাই তো এটা হয়েছে। জি, এটা তদন্ত হচ্ছে। এখন আমাদের আপাতত বুয়েট যেমন যে ইয়াগুলো বাকি আছে সেগুলো মনে কমপ্লিট করতেছে। আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড জুড়ে এখন থমথমে অবস্থা। ছুটিতে আছেন অনেকেই। এখানে আসলে কি বলবো, এখানে পিএ টু চেয়ারম্যান যে সব ফ্যামিলির সাথে তো ইনভলভ না, এটা আমাদের অফিসিয়াল ব্যাপার। কিন্তু অফিসে আমি যতটুকু জানি তা অফিসে আমার আল্লাহর মত এরকম কোনো সিচুয়েশন আমার হয়নি। এই বোর্ড থেকে দেয়া ২৭টি পরীক্ষার সনদের নিরাপত্তায় ঘাটতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অনেক সমস্যাই এখনও রয়ে গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র এভাবেই স্তূপ আকারে পড়ে আছে সিঁড়ির মধ্যে। অযত্ন, অবহেলায়, অব্যবস্থাপনার মধ্যেই রয়েছে এই উত্তরপত্রগুলো। এখানে পরীক্ষায় অংশ নেয় অনেকে হয়তো পাশ করেছেন, আবার কেউ ফেল করেছেন। তবে এই পরীক্ষায় অংশ না নিয়েই আবার পেয়ে গিয়েছেন অনেকে সার্টিফিকেট। অবৈধ সার্টিফিকেট হলেও সেই সার্টিফিকেটগুলো অনলাইনে আপলোড হয়, সেগুলো এখন বৈধ হয়ে গিয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।